দুর্গাপুরে আয়োজিত সারা ভারত আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত কাউন্সিল সভায় যোগ দিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন রাজ্যসভার সদস্য তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 9 জুলাই সারা ভারতব্যাপী ধর্মঘটের সমর্থনে যথেষ্ট সাড়া পাওয়া গেছে বলে তিনি জানান। ধর্ষণ দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে, নিস্তার পেতে দরকার জনগণের পিটানি। দুর্গাপুর থেকে রাজ্য সরকারকে নিশানায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে স্বাভাবিক ঘটনা বলছেন, ধর্ষণের রেড কার্ড ঠিক করে দিয়েছেন। 18 বছরের মেয়ে ধর্ষণ হলে কত ক্ষতিপূরণ দেওয়া হবে, 25 বছরের মেয়ে ধর্ষণ হলে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এতে করে ওনার দলের লোকেরা ধর্ষণে উৎসাহী, তারা উৎসাহিত হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন ধর্ষণের কালচার শুরু করেছে মমতা সরকার। কলেজে ধর্ষণ হচ্ছে, হাসপাতালে ধর্ষণ হচ্ছে, আইআইএম এ ধর্ষণ হচ্ছে। আগে ধর্ষণ হতো লুকিয়ে চুরিয়ে, আর এখন ধর্ষণ দৈনন্দিনের ব্যাপার হয়ে গেছে। বামপন্থী আন্দোলনের ফলে চাপ সৃষ্টি হচ্ছে নেতারা, ওই জন্য সত্যি কথা বলে ফেলছে। এর থেকে মুক্তি পেতে দরকার জনগণের পেটানি। শনিবার বিকালে দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে সারা ভারত আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কাউন্সিল সভা। রাজ্যের বিভিন্ন প্রান্তের আইনজীবীদের উপস্থিতি রয়েছে সেখানে। সেই সভায় যোগ দেন কলকাতা পুরসভার প্রাক্তন মহানগরী তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি দুর্গাপুর নগর নিগম নির্বাচন নিয়ে বলেন, নির্বাচন হবে না অথচ হামলা হবে। দুর্গাপুরের মহিলা সমবায় ব্যাংকের নির্বাচনে পর্যন্ত হামলা হয়েছে। কৃষকদের শ্রমিকদের সমর্থনে ডাকা ধর্মঘটের বিরোধিতা নেমেছিল তৃণমূল। ওরা চাইছে মানুষের মধ্যে যে হাহাকার সেটা টিকিয়ে রাখতে। আসল সানাই বাদক হচ্ছেন আরএসএস নরেন্দ্র মোদী, আর তার পো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের শিল্প ধ্বংস হয়ে গেছে, এখানে যেটুকু আছে ধ্বংস করার জন্য তৃণমূলকে বহন করে এগোচ্ছে। দেখুন, একটা কথা আমি তো ধারাবাহিকভাবে বলে আসছি, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণকে একটা স্বাভাবিক ঘটনা বলেছেন। আপনাদের মনে থাকতে পারে তিনি বলেছেন, শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় তেমন নাকি ধর্ষণ। তিনি ধর্ষণের রেড কার্ড ঠিক করে দিয়েছেন যে 18 বছরের মেয়ে ধর্ষিত হলে কত টাকা ক্ষতিপূরণ, 25 বছর, এই ধরনের রেড কার্ড করে দিয়েছেন। এতে যারা ওর দলের বা দলের আশেপাশে আছেন ধর্ষণে উৎসাহী, তারা উৎসাহিত হয়েছে। সেই জন্য আজকাল কলেজের ভেতরে ধর্ষণ হয়, হাসপাতালের ভেতরে ধর্ষণ হয়, আইআইএম এর ভেতরে ধর্ষণ হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা নতুন ধর্ষণের কালচার তৈরি করেছেন মমতা সরকার। তার অবধারিত পরিণতি এটা। এটার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি এটা যোগাযোগ আছে। আগে ধর্ষণ হতো একটা লুকিয়ে চুরিয়ে কদাচিৎ কোথাও একটা ঘটনা, এখন ধর্ষণটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে। সেটাই হচ্ছে কৃতিত্ব মমতা সরকারের। তৃণমূল নেত্রীরাও মুখ খুলছে, তার জন্য আমরা খুলতে বাধ্য হবে তো। ওরাও ওদের ঘরে ঘরে ধর্ষিত হন, নেতাদের কাছে, নেত্রীদের কাছে ওদের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ আছে। বাঁধের জল একবার বেরোতে শুরু করলে হো করে বেরোয়। এতদিন সময় আতঙ্কে ভয় ছিল, এখন আমাদের বামপন্থী আন্দোলনের ফলে চাপ সৃষ্টি হচ্ছে, তাই সত্য কথা বলে ফেলছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।